আরে তুমি একজন বোনের ভাই, আমি আসিফ হুজুরের 2টা বোন আছে। আমি স্পষ্ট ভাষায় বলেছি, যেই যুবক বলবে আমার বোনকে বিয়ে করবার জন্য যৌতুক লাগবে, ওই যুবকের মুখের উপরে জুতা মারি। আমার বোনকে সে বিয়ে করতে পারবে যে নবীর আদর্শবান হতে পারবে, ঠিক কিনা বলে? আর আজকালকার মেয়েরা টাকা পাইলে, সরকারি চাকরি পাইলে বুইরা টাকার সাথে বিয়ে দিতে বসে যায়। না, জামাই হওয়া লাগবে ব্যক্তিত্ব সম্পন্ন। তো এবার নবীজি বলছে, আলী ক্ষুধা তাই না, অনেক পেটে খাবার লাগবে। আলী বলছে, না ইয়া রাসূলুল্লাহ, কিছু খাবার দিলে খুব ভালো হয়। মাসি মারিয়া মাসি কেমন আছেন আপনার সঙ্গে? আলহামদুলিল্লাহ। পঞ্চগড়ে এটা আমার শেষ মাহফিল। একটা ছিল সার্জিস ভাইয়ের এলাকায়, সার্জিস ভাইয়ের বাড়ির সাথে, ওইটা একটা আর এইটা একটা। ডান আর কবে দেখা হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা একটু ব্যাক সাইডে হওয়ার জন্য আজকের মাহফিলে আমাদের হেলিকপ্টারে আসার কথা ছিল, কিন্তু আমি পরে হিসাব করে দেখলাম হেলিকপ্টারে আসতে গেলে আমার লাভের চাইতে ক্ষতি হবে, কমিটিরও বেশি, আমারও বেশি। পরে আমি আর এই বিষয় ডিসকাস করি নাই। আমি গাড়িতে করে দীর্ঘ লম্বা জার্নি করে আপনাদের পঞ্চগড়ে সকালে এসে পৌঁছেছি। হালকা ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে আবার জার্নি করে আপনাদের এখানে পৌঁছে গিয়েছি। আমি চাই না আজকের মাহফিলটা এখানে শেষ হয়ে যাক। আমি চাই আজকের মাহফিলটা আগামীকাল সকালবেলা পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে। আসুন আমরা কোরআনে ঢুকে যাই। আমি আলোচনার বিষয়কে এক বাক্যে বলব, এরপর আপনাদের সবাইকে বলতে হবে যে আলোচনার বিষয়টা আসলে কি। আমি বলছি 1 থেকে 3 গুনব। মাথা, ব্রেইন, অন্তর স্থির করবেন। সবাই কথা বলতে হবে, দামি দামি কথা। 1, 2, 3। আজ আলোচনার বিষয় হচ্ছে বান্দা এবং আল্লাহ সম্পর্ক। নাও ইটস ইউর টার্ন, এবার আপনাদের পালা, আপনারা উত্তর দিবেন। আজকে আলোচনার বিষয় বান্দা এবং আল্লাহ সম্পর্ক। শব্দটা আকাশচুম্বী আওয়াজে বলতে হবে। লেটস রিপিট अगेन। আবারও বলছি, আপনারা জাস্ট সম্পর্ক এই শব্দটা উঁচু গলায় উত্তর দিবেন। আজ আলোচনার বিষয় বান্দা এবং আল্লাহ সম্পর্ক। প্রশ্ন করছি সবাইকে, পঞ্চগড়বাসী একটু উত্তর দিবেন বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে। আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই নাকি চাই না? এই আওয়াজ আসা শুরু হয়েছে। আমরা কি আল্লাহর সবচেয়ে কাছের বন্ধু হতে চাই কি চাই না? আমাদের বিপদে কষ্টে আল্লাহ আমাদের সাথী হয়ে যায়, আল্লাহ আমাদের কাছে থাকুক, আল্লাহ আমাদেরকে সাপোর্ট দিক, এটা আমরা সবাই চাই কি চাই না? বান্দা এবং আল্লাহর সম্পর্ক আলোচনা করবার জন্য কোরআন এবং হাদিস থেকে আমি আজকে 3টা পয়েন্টকে সিলেক্ট করেছি। এই পুরো 3টা পয়েন্ট নিয়ে ফুল টাইম তথা আসরের নামাজ পর্যন্ত আলোচনা হবে। 3টা পয়েন্ট। লুক অ্যাট মাই 3 ফিঙ্গার্স। 3টা আঙ্গুল দেখেন, এবার উত্তর দেন। বলেন সবাই, কয়টা পয়েন্ট? এই যুবকরা কি খাওয়া দাওয়া করে নাই? আওয়াজ নাই কেন? একটু জোরে বলেন সবাই, কয়টা? 3টা পয়েন্টে তাফসীর হবে। নাম্বার 1, why we are the worshipper of Allah subhanahu wa ta'ala. আমরা আল্লাহর বান্দা কেন? আমরা আল্লাহকেই ডাকি কেন? আমরা মূর্তির সামনে পূজা করি না কেন? আমরা সেজদায় ঝুঁকে আল্লাহকে ডাকি কেন? আমরা আল্লাহরই বান্দা কেন? এটা আমরা 1 নম্বরে জানব। সেকেন্ডলি আমরা জানব what is the relationship of Allah subhanahu wa ta'ala between his patient servant. যে বান্দা ধৈর্যশীল, যে বিপদে আপদে কষ্টে দুঃখে আল্লাহকে তার সহায় মানে,
আল্লাহকে তার বন্ধু মনে করে, তার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হয় এটা কোরআন থেকে হাদিস থেকে আমরা জানব। And finally আমরা জানব what will be the relationship of Allah subhanahu wa ta'ala on the day of judgment. কিয়ামতের দিন একজন বান্দার সাথে, একজন যুবকের সাথে, একজন মুরব্বীর সাথে, একজন মায়ের সাথে, একজন মেয়ের সাথে আল্লাহর সম্পর্ক কতটা দয়ার হবে, কতটা মায়ার হবে, কতটা ইহসানের হবে, এই তিনটা পয়েন্ট নিয়ে আজকে আমরা তাফসীর শুনব। আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। আমি প্রথম পয়েন্টে যাচ্ছি, আমরা আল্লাহর বান্দা কেন। আমি আবারও বলছি, আসিফ হুজুর অনেক ফেমাস, তার চেহারা দেখবো আজকে। এই নিয়ত চেঞ্জ কর, এই নিয়তে হেদায়েত আসবে না। হেদায়েত তখন আসবে যখন আসিফ হুজুরকে দেখাটা মুখ্য বিষয় নয়। আসিফ হুজুর কি বলছে তা বোঝা, তা মানা এবং সে অনুযায়ী আমল করতে পারলেই আজকের মারিয়ার মাহফিলটা সার্থক হবে, সফল হবে। কথা ঠিক আছে কিনা বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাসু উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাকুন। Allah says in this ayah, O the mankind, worship your Lord who has created you and those before you. Allah বলছেন, হে মানুষেরা, তোমরা ইবাদত করো সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। বলেন তো, এই সৃষ্টি করার রব একজন, মালিক একজন, তিনি কে? আল্লাহর নামটা এত আস্তে বললেন কষ্ট পেলাম, কষ্ট পেলাম। আরেকবার, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। ভয় পাচ্ছেন? আরেকবার, আল্লাহ আমার রব। দমে দমে তোর মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথৈন আমাতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কর রব, তাসবিহ কর রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই আওয়াজ দিয়ে, রব কে? আচ্ছা, মনে করেন আমি এই পঞ্চগড়ে একটা গার্মেন্টস দিলাম, কাপড়ের ফ্যাক্টরি। মুরব্বী আব্বাজান কানটা খাড়া করবেন, উদাহরণ যেন মিস না হয়ে যায়। গার্মেন্টসে আমার শ্রমিক লাগবে 1000 শ্রমিক। যুবক ভাইয়ের আওয়াজ দাও, কয় হাজার শ্রমিক? এই তো যুবকরা অ্যাক্টিভ হয়ে গেছে। আরে পঞ্চগড়ের যুবকরা কথা বললে বোঝা যায় কোন বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে। বলেন সবাই, কয় হাজার শ্রমিক? আগামীকাল সকালবেলা সব শ্রমিকরা মারিয়া বাজারে উপস্থিত হয়ে গেছে। গার্মেন্টসে কাজ করতে হবে। কথার কথা উদাহরণ দিচ্ছি একটা। আমি একটা বিশাল বড় ফ্ল্যাট করে দিলাম, 1000 শ্রমিক, 500 রুম দিলাম। সব শ্রমিক এই ফ্ল্যাটে থাকবে। 3 বেলা খাওয়ার জন্য বিশাল বড় একটা রান্নাঘর দিলাম। প্রত্যেকের মাসের বেতন দিলাম 20,000 টাকা। এবার আপনারা জবাব দিবেন আওয়াজ করে, শ্রমিক যারা কাজ করে তারা বস না, যে বেতন দেয় সে বস? বুঝে গেছেন আপনারা? যে বেতন দিবে হি ইজ দ্য বস। এটা হতে পারে আমি, হতে পারে আমার আব্বাজান, হতে পারে আমার আব্বাজান। যে বেতন দিবে, যে খাওয়াবে, হি ইজ দ্য বস। যে কাজ করবে, হি ইজ নট দ্য বস। যে খাওয়াবে, যে বেতন দিবে, হি ইজ দ্য বস। এবার বলেন, এই যে নিঃশ্বাসটা নিয়ে এই অক্সিজেন কে দিয়েছে? জোরে কে?
আরো জোরে কে? এই যে জবান দিয়ে কথা বলছি, এই জবানটা কে দিয়েছে? কথায় কথায় হাত নাড়াচ্ছি, হাত কে দিয়েছে? সকালে নাস্তা খেয়েছেন, এই রিজিকটা কে দিয়েছে? রাতে বাসায় গিয়ে খাবেন, এই রিজিকটা কে দিবে? আল্লাহ বলছে বান্দা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা। তো রিজিকের দায়িত্ব আমার, তোর নিঃশ্বাসের দায়িত্ব আমার, তোর হাত দিলাম আমি, তোর পা দিলাম আমি, নিঃশ্বাস দিলাম আমি, বউ দিলাম আমি, বাচ্চা দিলাম আমি, গাড়ি দিলাম আমি, সম্মান দিলাম আমি। অতএব তুই কোন মূর্তির বান্দা নোস, তুই কোন পাথর পূজারী নোস, তুই আমার বান্দা, তুই তো রবের বান্দা। That's why we are the worshipper of Allah subhanahu wa ta'ala. আল্লাহ খাওয়ায়, আল্লাহ জীবন দিয়েছে, আল্লাহ মানবে। আপনারা জানেন গত শুক্রবার জুমার নামাজের পরে ওসমান হাদি নামে একজন যুবককে মাথায় গুলি করা হয়েছে। এখনো সে বেঁচে আছে, বাট মাথা এত সেন্সিটিভ জায়গা, এখানে গুলি করলে বেঁচে যায় এমন ইতিহাস খুব কম আছে। বাট ওসমান হাদি বেঁচে আছে কারণ ওসমান হাদির সঙ্গে হাজার হাজার এই জনগণের দোয়া লেগে আছে। ওসমান হাদির মতো যুবককে যদি আপনারা এই দেশে বাঁচাতে চান, গণতান্ত্রিক মানুষের আইন দিয়ে নয়, জমিন যেহেতু আল্লাহ, এই জমিনে পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাস হতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আমার মঞ্চ করে আমরা কোনো মানুষের আইন মানতে রাজি না। আমি আমার মাহফিলে বলেছিলাম আল্লাহর জমিন, আইন চলবে আল্লাহ। এক পাতিলে তার গায়ে বেঁধে গেছে, উনি আমার মাহফিলে বাধা দিয়েছেন। উনি বলেছেন মাহফিলে এসে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। আরে বেটা, আল্লাহর জমিন চলবে আল্লাহর কোরআন দিয়ে, এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটা বাংলাদেশের 18 কোটি তাওহীদ জনতার কলিজার দাবি। আমার পঞ্চগড়ের ভাই, তাহলে বলেন তো আমাদের রব একজন, তিনি কে? নাম্বার 1 পয়েন্ট ইজ ডান। প্রথম পয়েন্ট কিন্তু শেষ। এবার আসেন সেকেন্ড পয়েন্টে। আচ্ছা, একটা প্রশ্ন করে ফেলে, সেকেন্ড পয়েন্ট বলার আগে প্রশ্ন করি। আমাকে দেখেন সবাই, মনের শান্তি আমরা সবাই চাই। কোন জায়গায় আসলাম রে বাবা, কথাই কয় না। মনের শান্তি আমরা চাই, মনটার কষ্ট দূর হয়ে যায়, একটা জান্নাতি জীবন দুনিয়াতে পেতে চাই। এমনকি আমরা সবাই চাই নাকি চাই না? আল্লাহ বলছে বান্দা শোন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। তুই যদি সুখে দুঃখে ধৈর্যশীল হয়ে আমি আল্লাহকে ভরসা করতে পারিস, সুবহানাল্লাহ, কেউ আসতে পড়বেন না, আগে তর্জমাটা বলবো, চিৎকার দিয়ে একবার সুবহানাল্লাহ পড়বেন। আল্লাহ বলেছেন যে দুঃখে সুখে বিপদে আপদে আমাকে ভরসা করতে পারে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লামা ইকবাল পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার এবং তিনি একজন কবি। তিনি ইসলামকে নিয়ে গবেষণা করেছেন এবং তার মূল জনপ্রিয়তা হচ্ছে তার ভাষা এবং কবিতাকে ঘিরে। আল্লামা ইকবালের একটা কবিতা মনে পড়ে গেল উর্দু ভাষায়, যদিও বা আমার বিশ্বাস যুবকরা বাংলাও যেমন বোঝে, ইংরেজিও বোঝে, আজকালকার যুবকরা বাংলাও বোঝে, হিন্দিও বোঝে, উর্দুও বোঝে। আমি 8টা লাইন উর্দুতে বলছি, then I will translate in Bangla, এরপরে বাংলা তর্জমা করে দিব। জাস্ট কান দিয়ে নয়, কলিজা দিয়ে শুনবেন যে ধৈর্যশীল বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কত সুন্দর হয়। আল্লামা ইকবাল লিখেছেন, गम के बाद जिंदगी में खुशी जरूर आता है और ये खुशी अपनी रब की तरफ से ही आता है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नेमत खुदा की तरफ से मिल ही जाती है।
जो दुख में भी अपनी रब को याद करता है, रब कभी उसका हाथ नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। এবার বলেন ঠিক আছে কিনা আমার কথা? আল্লামা ইকবাল লিখেছেন, রাতের পরে দিন যেমন আসে, কষ্টের সাথে সুখ তেমন আসে। কষ্টের কথা বউকে আগে নয়, বন্ধুকে আগে নয়, বউকে বললে বাস খাবে, বন্ধুকে কষ্টের কথা বললে বন্ধু বাস দিবে। আজকালকার ভালোবাসায় কোনো বিশ্বাস নাই, সব বেঈমান দিয়ে দেশটা ভরে গেছে। আর আমার কেন যেন মনে হয়, এটা মায়েরা রাগ করবেন, মেয়েরা রাগ করবেন, বাট আই এম ফোর্সড টু টক লাইক দিস। আমি বলতে বাধ্য হচ্ছি, আজকে হাজারো মেয়ে যুবকদের মন নিয়ে খেলে যুবকদের জীবনটা নষ্ট করে দিয়েছে, ক্যারিয়ারটা নষ্ট করে দিয়েছে। আর আজকালকার অনেক মেয়েদের কাছে রাগ করবেন না, আই এম সিরিয়াস, আই এম ভেরি সিরিয়াস। আজকালকার মেয়েদের কাছে যুবকদের মন নিয়ে খেলা একটা ব্যবসার মতো হয়ে গেছে। আজকে এই বেড়ার লগে, কালকে আর এক বেড়ার লগে, আজকে এই পুরুষ, কালকে ওই পুরুষ, আজকে এই বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং, কালকে আর এক বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং করে পারতে গিয়ে। বিশ্বাস করো যুবক ভাইয়েরা আমার, পুরুষের মন নিয়ে খেলে কোনো মেয়ে আজ অব্দি তার জীবনে সুখী হতে পারে না। অতএব মাথায় রাখতে হবে, কষ্টের কথা বউকে আগে নয়, বন্ধুকে নয়, বাপকে নয়, আমার কষ্টের কথা বলবো এক সত্তাকে। বলেন সবাই, তিনি কে? অতএব ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো বুকে, ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। অতএব বলেন তো, বিপদে আমরা ধৈর্য ধারণ করবো এক সত্তাকে, তিনি কে? এবার একটা প্রশ্ন করব, আশা রাখবো মুরব্বীরা সবার আগে উত্তর দিবেন এবং তার সঙ্গে যুবক ভাইয়েরা উত্তর দিবেন। ভয় পাবেন না, ভয় পাবেন না, আমি কাউকে বাধাবার জন্য প্রশ্ন করবো, জাস্ট টু অ্যাক্টিভ দ্য পিপল অফ পঞ্চগড়। আমি সবাইকে অ্যাক্টিভ দেখতে চাই। বলেন তো, আমার নবীর কোন ছেলের সন্তান দুনিয়াতে বেঁচে ছিল? এত আস্তে কেন বলেন? বেঁচে ছিল? ছিল। বলেন তো, আমার নবীর সবচাইতে কলিজার টুকরা কাছের মেয়ে, যেই মেয়েকে নবীজি সবচেয়ে বেশি ভালোবাসতেন, মেয়েটার নাম কি ছিল? ফাতেমা। উত্তর ঠিক, কিন্তু আওয়াজটা পাই না। এই সাউন্ড ম্যান, আমার সাউন্ডটা বাড়ায় দাও তো, বেসটা বাড়ায় দাও। আরেকবার প্রশ্ন, নবীজির সবচেয়ে কাছের মেয়ে, কলিজার টুকরা, নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার আরেকটা, দুইটা প্রশ্ন এখনো বাকি আছে, আপনার বাপের না উত্তর দিবেন হুঙ্কার দিয়ে। বলেন তো, ফাতেমার স্বামী কি নাম ছিল? ভয় পাচ্ছেন, সঠিক উত্তর আরেকবার, ফাতেমার স্বামীর নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ প্রশ্ন, প্রবাদ বাক্য আছে, শেষ আলোচনা সব আলোচনা। ফাতেমার গর্ভ থেকে দুইজন জান্নাতের সর্দার এসেছিল, এক হাসান, দুই
আরো চলে এক হাসান দুই। দেখেন বিপদে ধৈর্য ধারণ করলে আল্লাহ কি করতে পারে, কি দিতে পারে। আলীর ঘরে ফাতেমার ঘরে 3 দিন যাবত কোনো খাবার নেই, চুলায় আগুনই জ্বলে, এত এত ক্ষুধা, এত যন্ত্রণা। একটা পর্যায়ে আলী ফাতেমাকে ডাক দিয়ে বলছে, ফাতেমা কি করতে